Hey guys, Assalamualaikum and welcome back to our channel. आज এনে চলে এসেছি তোমাদের সামনে একটা নিউ আর ইন্টারেস্টিং ব্লগ। তো আমি এই যে অনেক জানি অনেক কিছু পরেছি, মানে রুমাল টুপি, তারপরে এটা, তারপরে মানে সোয়েটার টুপিটা দিয়ে দিয়েছি। হ্যাঁ গাইস, ঠান্ডাকাল আর এখন হয়ে গেছে সন্ধে, যেহেতু মোটরসাইকেলে যাবো একটা জায়গায়, মানে একটু ঘুরু করতে যাব, যেটা শর্টকাটে বলতে। তো একটু ঘুরতে যাবো, যেহেতু আমার রেজাল্ট ভালো হয়েছে, তো তার জন্য আমার দাদা আর আমার মা, মানে আমি কিছু কী বলবো এটাকে, মানে রেজাল্ট দেওয়ার আগে আমি বলেছিলাম যদি আমার পরীক্ষা ভালো হয় তাহলে আমি যেটা বলবো সেটাই করতে হবে। তো তার জন্য আমি বলেছি আমি একটু ঘুরতে যাব আর তার সাথে কিছু খাবো। তো পুরোপুরি তোমরা ভিডিওটা দেখতে থাকো। যেহেতু আমার রেজাল্ট ভালো হয়েছে, তো তার জন্য খুবই ভালো হয়েছে বলতে গেলে। তো তার জন্য মা বলেছে বেশ, আচ্ছা বেশ, তুই যেহেতু, মা আমার দাদা একই বলেছে যে আচ্ছা বেশ, যেহেতু তুই বলছিস যে ভালো হয়েছে, একবার বলেছি কি তাহলে নিয়ে যাবো। তো তার জন্য যাচ্ছি, তো চলো দেখতে থাকো। যেহেতু মোটরসাইকেলে যাবো, সন্ধ্যে হয়ে গেছে, ভীষণ ঠান্ডা, মানে প্রচুর পরিমাণে ঠান্ডা, তো তার জন্য গায়ে অনেক কিছু জড়িয়ে নিয়েছি। তো জানি না ওখানে গিয়ে কেমন কি ভিডিও শেয়ার করতে পারবো, যতটুকু পারবো তোমাদের শেয়ার করার চেষ্টা করবো। তো চলো দেখতে থাকো। রেডি হয়ে গেছে, মেকআপ টেকআপ কিচ্ছু করবো না, জাস্ট ঠোঁটে একটু লিপ বাম দেবো। দাঁড়াও দেওয়া যাক। তো জাস্ট একটু লিপ বাম দিয়ে দিয়েছি, তো বেশি দেবো না, লিপস্টিক টিপস্টিক পরবো না, যেহেতু খাওয়ার ব্যাপার আছে বুঝতেই পারছো। তো খেতে গিয়ে পুরো পেটে চলে যাবে। তো যাই হোক, আজকে আমি ভীষণ ট্রিট নেবো। ট্রিট সত্যি বলছি তো, ঠিক বলছি তো জানি না। তো ট্রিট নেবো, মানে আমার দাদা আমার মায়ের কাছ থেকে রেজাল্ট ভালো হয়েছে, তো রিভিউটা তোমাদের দিতে পারবো নাকি জানি না। তো অনেক ঠান্ডা। আর এখন কটা বেজে গেছে? এখন বেজে গেছে 5:37। তো আর বাইরে দেখতে পাচ্ছ, বাইরে দেখতে পাচ্ছ মানে অন্ধকার হয়ে গেছে। যাই হোক, তো চলো এখন যাওয়া যাক। আমার গাটি গলায় ফাঁসি লাগছে মনে হচ্ছে, একটু ভালো করতে, হ্যাঁ হয়েছে। তো রেডি, এই যে জিনিস পরে নিয়েছি আমি, রেডি। মজা টজা করতে হবে নাকি? না, মজা করতে হবে না। তো এই যে আমি গাইস, আমি তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। এখন চলো বেরোনো যাক। তো এগুলো আমার এটা একটু গলে টাইট লাগছে, জানি না কেন। তো চলো এবার যাওয়া যাক। আমি রেডি। তো আমার তো ভীষণ ভয় লাগছে, মানে ভয় বলছি, আমার খুব আনন্দ হচ্ছে, কারণ যেহেতু আমি মায়ের কাছে ট্রিট নিয়েছি, যে কতবার বলবো, প্রত্যেকটা ব্লগে আমার সাথে ঠিক এরকমই হয়। আর যখন আমি ব্লগ স্টার্ট করি, গাড়ি যাই, ঘোরা যায়, সব কিছু যায়। আর এদিকে বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে। তো এখন বেরোনো যাক। আর একটু সুন্দর করে যাচ্ছি। তো অনেক কিছু, মানে সন্ধ্যের দিকে আমার যেতে বেশি ভালো লাগে, সকাল দিকে ভালো লাগে না। কিন্তু জানি না ভিডিও কোয়ালিটি কেমন কি আসবে, যতটা পারবো তোমাদের শেয়ার করার চেষ্টা করব। আর তো চলো যাওয়া যাক, মানে তখন থেকে বলছি যাওয়া যাক, বা যাচ্ছি আর না। এখন গাইস পায়ে মোজা পরে নেবো, নাহলে ভীষণ ঠান্ডা। পরলে সবচেয়ে ভালো। এটা ঠিক, এটা চলবে না। কেমন লাগছে ওগুলো সব চেঞ্জ করে, এখন আই থিঙ্ক ভালো লাগছে। তো চলো যাওয়া। অন্ধকার হয়ে গেছে, তো বেরিয়ে পড়েছি। তখন থেকে বলছি বেরিয়ে পড়েছি, বাট বেরোচ্ছি আর না। তো দেখো, এক্সাম শেষ অ্যান্ড এনজয় চলেই যাচ্ছে, আমার এক্সাম শেষ, তো তার জন্য। বাট একটা কথা বারবার বললাম না, চলো ছেড়ে দাও। ভিজে, আমি যে জুতোটা পরছি সেই জুতোটা ছিল ভিজে। চলো তা পরে নি, যেতে যেতে শুকিয়ে যাবে। জুতো পরে নিয়েছি, তো এখন যাচ্ছি। মানে এখন এক্সাম শেষ হয়ে গেছে, আর এক্সাম তো ভালো দারুণ হয়েছে, তো তার জন্য ট্রিপ এখন চলবে এখন অনেক দিন। আর তোমাদের ভিডিওটা শেয়ার করবোই। আমাদের গাড়ি রেডি যাওয়ার জন্য।
তো যাচ্ছি হচ্ছে যোগগ্রাম, মানে সাইকেল আছে। তো এখন গাড়িটা মুছবো, আমাদের সোনার গাড়ি। দেখ ধর তো মুছে নি, তৈয়ারি গাড়ি বুম বুম বুম। তো যাই হোক, তো আমার বদলে আমার দাদা মুছেটা, কিন্তু আজকে আমার দাদার খুবই ভালো হলো, যেহেতু আমার ভিডিও করার চক্করে আমার দাদার মুছে দেওয়াটা হয়ে গেল। জানি ওই জন্য মুছে আছে। এবার ধর, আমি আর পারবো না করতে। আর গোলাপগুলো দেখো কত সুন্দর ফুটেছে, মানে এই কদিন গোলাপ এত কেন ভালো ফুটছে জানি না, দিনগুলো মনে হয় ভালোই যাবে। তো যাই হোক, এই একটা আর আর এইখানে একটা, আর এগুলো যাই হয়ে গেছে। আর এই একটা ফুটছে, এই যে 3টে কুড়ি ধরেছে তার সাথে, তো দারুণ ফুটেছে। চলো ভাই, এবার যাওয়া যাক, যেতে দেখা হবে না, গিয়ে একবারে দেখা হচ্ছে। যাচ্ছি যোগগ্রাম, পাশে একটা গ্রামে। গ্রাম নয় গাইস। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম, আর সেখান থেকে আসার সময় একটা ঘুগনির দোকান দেখলাম, আর ভাবলাম তো ঘুগনি গরম গরম তো খাওয়া যেতেই পারে। তো তারপরে আমি আমার মাকে বললাম যে আমি ঘুগনি খাবো, আর এখানে ঘুগনি নিয়েও নিলাম। আর একটা জিনিস আমার খুবই আশ্চর্য লাগলো, এখানে দেখতে পাচ্ছ চামচের বদলে তালপাতার চামচ করেছে আর কি। তো তারপরে গরম গরম ঘুগনি বিসমিল্লাহ বলে স্টার্ট করে দিলাম, আর দেখতে পাচ্ছ পুরো ভাপ উঠছে। আর তালপাতা দিয়েতে খেতে আমার কিন্তু দারুণ লাগলো, আর আমার একটু বেশি বেশি উঠছিলো। এমনি চামচ আমার খুব একটা ভালো লাগে না, তালপাতাটা একটু আমার নিউ পাড়া লাগলো। তো তারপরে আমি খেয়ে নিলাম, আর দেখো এইটুকু ট্রিট নিচ্ছে গাইস, এইটুকু খেলে কি হয়। তো খেয়ে কিন্তু দারুণ হলো, দারুণ লাগলো। ও তারপরে সবার প্রিয়, আমার তোমার সবার প্রিয় ফুচকা, যেটা না খেলেই নয়। তো আমি যেখানেই যাই না, ফুচকা না খেলে যেন আমার একটুও ভালো লাগে না। তারপরে খেয়ে নিলাম ফুচকা। তো তারপরে আর লাস্টে যে ফাউটা দেয়, ফাউটা চাটনি দিয়ে দিয়েছিল, তো সেটা খেতে আমার আরও ভালো লাগলো। তো তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম। তো আজকে হাটবার ছিল না, আমরা যোগগ্রামে এসেছিলাম, আজকে হাটবার ছিল না, বাট এত ভিড় ছিল, আমি এটাই ভাবছি যেদিন হাটবার হয় তাহলে কতটা ভিড় হয়। তারপরে আর কি আমরা সেখান থেকে চলে এলাম রেড কাউ, যেটা সব জায়গায় পাওয়া যায় না, মানে সব জায়গায় থাকে না আর কি। তো এই শীতকালে রেড কাউয়ের জিনিস খাবো না, হতে পারে? হ্যাঁ জানি রেড কাউয়ের জিনিস ঠান্ডা হয়, বাট সেটা কি গরম করে খেলে কি হয় না? তো তারপরে গরম করে বলতে মানে গ্যাসে গরম করে নয়, মানে একটু গরম হলেই না হয় খাবো, কিন্তু রেড কাউয়ের জিনিস আমি খাওয়া ছাড়বো না, কারণ সেটা আমার সব থেকে প্রিয়। আর এখান থেকে এই যে আমি এখন রেড কাউয়ের দই নিয়ে চলে এলাম। তো দই খেতে আমার দারুণ লাগে, বাট রেড কাউয়ের যেন টেস্টটা একটু বেশি আলাদা। তো তারপরে এদিকে একদিক দিয়ে মানে গাড়ি বেরোচ্ছে, রেড কাউয়ের একদিক দিয়ে ঢুকছে। তো আরও অনেক যাচ্ছিলো, বাট সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এখানে আমি কিছু নিউ পিক তুলছিলাম। তো আর রেড কাউয়ের সামনেটা কী সুন্দর সাইজ ছিল তোমরা দেখলে। তো তারপরে সেখান থেকে চলে এলাম রেড কাউয়ের দই নিয়ে। তো ঠান্ডা তো খাবো না, তো তাই জন্যই একটু মানে গরম হলে খাবো। তো তারপরে সেখান থেকে চলে এলাম মিষ্টির দোকানে। তো মিষ্টিগুলো বলছিল 5 মিনিট দাঁড়াতে। তো ওইখানে দেখতে পাচ্ছ গরম গরম মিষ্টি হচ্ছে, একদম ফুলা ফুলা, আর এখান থেকে ভাব উঠছে। তো তাই জন্য ভালো লাগছে, তো দাঁড়ানো যেতেই পারে, যেহেতু গরম মিষ্টি কার না ভালো লাগে, সবাইকারই ভালো লাগে। তো তার জন্য একটু দাঁড়ালাম। তো তারপরে গরম গরম মিষ্টি তুলে নিয়ে এসে একবারে বাড়িতে চলে এলাম তাড়াতাড়ি, বেশি লেটটা করে, যেহেতু গরম গরম মিষ্টি খেতে আমার খুবই ভালো লাগে। এত পরিমাণে ঠান্ডা লাগছে, তোমাদের কীভাবে বুঝবো আমি নিজেও বুঝতে পারছি না। আর রেড কাউ থেকে কিনেছিলাম দই, তো এই যে 3টে কিনে নিয়েছি দই। তো সেখানে খাইনি, কারণ ঠান্ডা, একই ঠান্ডা, আবার তার উপর ঠান্ডা জিনিস খাবো বলো। তো তার জন্য এখন গরম হোক, তো ভাত খাওয়ার পর খাবো, আর এখন খাবো মিষ্টি। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। কেমন ধর মিষ্টি নিয়ে চলে এসছি, মিষ্টি তোমরা খাবে কেউ? আমি দেবো না, খাবো না। চলে এসছি মিষ্টি নিয়ে, এবার খাবো। আমি বেশি খেতে পারবো না, তো তার জন্য আমি দুটোই নিয়েছি। তো আবার যদি খেতে পারি আরও নিবো। তো এখানে দেখতে পাচ্ছ খুব নরম দুধ দিলে, তো তোমরা তো দেখতেই পাবে ভিডিওতে, একবারে গরম কড়াই থেকে তুলে নিয়ে আসা হয়েছে আর কি। চলো আমি খেয়ে দেখাচ্ছি কেমন খেতে।
তারপরে আর কি মুখে ভরে দিলাম মিষ্টি আর খেয়ে নিলাম, এভাবেই দিনটা কাটলো। তো চলো বাই বাই। আরে দাঁড়াও, ভিডিও তো না শেষ করেই দিলাম, তারপরে তো একটা ক্লিপ ঢোকাতেই আমি ভুলে গেছি, মানে শেয়ার করতে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে যে দইটা খাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো না তা কখনো হয়? তো তার জন্য এই যে ভাত খাওয়ার পর দইটা খাচ্ছিলাম, যেহেতু একটু গরম হয়ে গেল, তারপর যেহেতু দইটা ঠান্ডা ছিল, তখন ঠান্ডা একই শীতকাল, তার উপর যদি ঠান্ডা দই খাই সর্দি তো আমার লাগবেই। তো তারপরে এই যে দই খেয়ে নিলাম। তো এই দিনটা এভাবেই কাটলো। তো চলো বাই বাই, এবার কিন্তু ভিডিও শেষ।